সো আজকে আমার আলোচনা হবে ডাইভারজেন্স নিয়ে। আমরা বলছিলাম যে তিনটা টার্ম নিয়ে কথা বলবো এখানে। পার্শিয়াল ডেরিভেটিভ রিলেটেড, একটা ছিল গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ল। সো গত ক্লাসটা আমি গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। সো আজকে আমি আলোচনা করবো হচ্ছে ডাইভারজেন্স নিয়ে প্রথমে। So, আমি ডাইভারজেন্স এবং কার্ল এই দুইটারই ডেফিনেশনটা একটু একসাথে একটু আমি আলোচনা করতে চাচ্ছি। ডাইভারজেন্স, দ্যাট the vector function, then divergence of is denoted by V or del dot V is defined by যে আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে ভি ইজ এ ভেক্টর ফাংশন। ভি একটা ভেক্টর, অবশ্যই সেটা ফাংশন হিসেবে আছে, ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড। দেন দ্য ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর ভি ইজ ডিনোটেড বাই ডাই ভি। যখন যদি ডিআই ভি ভি থাকে তাহলে সেটা বোঝানো হবে ডাইভারজেন্স অফ দ্য ভেক্টর ভি। এটাকে অন্যভাবে লেখা হয় যে ডেল ডট ভি। ডেল যে ভেক্টর অপারেটর আছে, সেই ভেক্টর অপারেটরের সাথে সেই ভেক্টরটার ডট প্রোডাক্ট যদি আমরা নিই তাহলে সেটাকেও বলা হয় ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর। এবং এটাকে ডিফাইন করা হবে কিভাবে, যে আমরা জানি ডাইভারজেন্স অফ ভি মানে যেটাই বলছে যে ডাইভারজেন্স অফ ভি, ডাইভ ভি যে কথা, ডেল ডট ভি একই কথা। সো দিস ইকুয়ালস টু ডেল ডট ভি। ডেল কি একটা ভেক্টর অপারেটর, যেটা নিয়ে আমরা গত ক্লাসে অনেক কথা বলেছি যে ডেল সমান কত, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, ডেলের ভ্যালু। ডট ভি ভেক্টরটা আমার দেওয়া আছে কি, আমরা ধরে নিয়েছিলাম যে ভি ওয়ান আই প্লাস ভি টু জে প্লাস ভি থ্রি কে, সেটা লিখে নিলাম। এখন এই দুইটা ডট প্রোডাক্ট কিভাবে বের করা হয়, যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কিভাবে হয়, দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট স্কেলার দুইটা যদি আই এর কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে প্লাস জে এর কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে প্লাস কে এর কোফিসিয়েন্ট এবং কে এর কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই হবে, তাই না? সো এখানে দেখেন, এখানে আই এর কোফিসিয়েন্ট কি আছে, ডেল ডেল এক্স। আর সেকেন্ড যে ভেক্টরটা সেখানে আই এর কোফিসিয়েন্ট হচ্ছে ভি ওয়ান। তাহলে এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা কি এরকম আসবে কিনা দেখো তো, ডেল ভি ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স জি স্যার প্লাস, এবার যদি জে এর কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই করে আসবে হচ্ছে ডেল ভি টু বাই ডেল ওয়াই প্লাস পরেরটা আসবে কি তাহলে ডেল বি থ্রি ডিভাইডেড বাই ডেল জেড, তাই না? কে এর কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই করে, তাহলে দেখেন তো রেজাল্টটা কি একটা স্কেলার আসছে কিনা। জি এখানে কি স্যার কোথাও আইজেকে আছে? না স্যার ফাইনাল লাইনটাতে কোনো আইজেকে নেই, দ্যাট মিন্স দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার ভ্যালু আসছে। কারণ ডাইভারজেন্সের রেজাল্ট অলওয়েজ স্কেলারই আসবে যেহেতু ডট প্রোডাক্ট। তাহলে এখান থেকে দেখেন আমি কয়েকটা সিদ্ধান্ত আমরা নিতে পারি কিনা, যে আসলে ফার্স্ট ডিসিশন হচ্ছে ডাইভারজেন্স হবে সবসময় কার, ভেক্টরের। ডাইভারজেন্স কার হয়,
ভেক্টরের ডাইভারজেন্স হয়, কিন্তু ডট প্রোডাক্ট এখানে, তো ডাইভারজেন্স হবে কি কোনো ভেক্টরের। ওকে ফাইন। এবং ডাইভারজেন্সের রেজাল্ট যেটা আসবে সেটা আসবে কি অবশ্যই স্কেলার, সেটা অবশ্যই স্কেলার আসবে, যেহেতু ডট প্রোডাক্টের রেজাল্ট অলওয়েজ স্কেলার হয় সেজন্য। তাহলে ডাইভারজেন্সটা আমরা পাবো কিভাবে, তাই না? কোন একটা ভেক্টরের ডাইভারজেন্সের আনসারটা কিভাবে আসবে? কোন একটা ভেক্টরকে কোন একটা ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স বের করতে বলা মানে হচ্ছে যে সেই ভেক্টরটার আই এর কোফিসিয়েন্টকে মাল্টিপ্লাই করতে হবে কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, প্লাস সেই ভেক্টরের জে এর কোফিসিয়েন্ট যেটা তাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, আর কে এর কোফিসিয়েন্ট যেটা থাকবে তাকে ডিফারেন্সিয়েট করতে হবে জেড এর রেসপেক্টে। তাহলে কি পেয়ে যাব আমরা? ওই ডাইভারজেন্স। ভেক্টরের ডাইভারজেন্স আমরা পেয়ে যাব। ওকে, জি স্যার। ডাইভারজেন্স এবং কার্ল তারা রিলেটেড বলতে কি শুধু ডেফিনেশনে পার্থক্য একটা জায়গাতেই, বাকি সব ঠিক আছে। ডাইভারজেন্স হচ্ছে জাস্ট ডট গুণ ডাইভারজেন্স আর হচ্ছে ডট কার্ল প্রোডাক্ট। হচ্ছে ক্রস গুণ। ডাইভারজেন্স যেটা হয় ডট প্রোডাক্ট, সেটা কার্লের ক্ষেত্রে হবে সেটা ক্রস প্রোডাক্ট। ডেফিনিশন একেবারে সেম, শুধুমাত্র যেখানে ডট ছিল সেখানে ক্রস আসবে, ক্রস আসলে নিশ্চয়ই এখানে এই ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই জি স্যার। জায়গাটাতে চেঞ্জ চলে তখন আসবে। ওই সো ডিটারমাইন। আমি হয়তো ইন ডিটেলস লিখছি না ডেফিনেশন টাইপের ক্ষেত্রে। কার্লে যে কার্লটাকে কার্ল কার্লকে ডিনোট করা হয় কিভাবে, কার্ল বি অথবা ডেল ক্রস বি দ্বারাও কার্লকে ডিনোট করা হয়। তাহলে এটা সমান কি? এটা সমান দেখেন তো, ডেল এর সাথে কার ক্রস প্রোডাক্ট নিচ্ছি আমরা, ভি ভি। এর, জি স্যার। ডেল এর সাথে ভি এর ক্রস প্রোডাক্ট। আর আমরা জানি যে কোনো ক্রস প্রোডাক্টকে ডিটারমিনেন্টের মাধ্যমে লেখা যায় না। জি স্যার। তাহলে ডিটারমিনেন্টের টেকনিকটা কি, ফার্স্ট হতে আইজে কে বসবে, আইজে কে, আর সেকেন্ড হতে বসবে কি ফার্স্ট ভেক্টরটার কম্পোনেন্ট যেগুলো আছে, যেমন ডেল এর কম্পোনেন্ট গুলো কি, আই এর বরাবর কোফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল এক্স, যে বরাবর ছিল ডেল ডেল ওয়াই, কে বরাবর হচ্ছে ডেল ডেল জেড। এবার ভি ভেক্টর যেটা ছিল আমার ডেফিনিশনে, তাহলে ভি ভেক্টরের আই এর কোফিসিয়েন্ট কি ভি1, ভি1 হচ্ছে ভি2 ভি2, ভি3। হচ্ছে ভি3। দেখো তো এই ডিটারমিনেন্ট কি বের করা যাবে না? জি স্যার। এই ডিটারমিনেন্টটা বের করলে কি পেয়ে যাবো আমরা, সেই ভেক্টরটার কার্ল। কার্ল পেয়ে যাবো। দ্যাট মিন্স কার্ল এবং ডাইভারজেন্সের মধ্যে ডিফারেন্সটা শুধুমাত্র প্রোডাক্টটা কি ধরনের হবে। কারণ আমরা বলছি ডেলের সাথে একটা ভেক্টরের গুণন করলে, যদি কোনো একটা ভেক্টরের মাল্টিপ্লাই করি আমরা, তাহলে সেক্ষেত্রে পাওয়ার অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডাইভারজেন্স আর একটা অপশন হতে পারে কার্ল। যদি ডট প্রোডাক্ট হয় তাহলে পাবো আমরা ডাইভারজেন্স, আর যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে পাবো হচ্ছে আমরা কার্ল। তাহলে দেখেন এখান থেকে একটা সামারাইজ করা যায় কিনা তিনটা জিনিসকে নিয়ে, যে গ্রেডিয়েন্ট হয় সব সময় কার, স্কেলারের ক্ষেত্রে। গত ক্লাসে যেটা আলোচনা করেছি, গ্রেডিয়েন্ট হয় কি স্কেলারের জন্য, যে ডেলের সাথে কোন একটা স্কেলার ফাংশনের সিম্পল মাল্টিপ্লিকেশনকে বলা হয় গ্রেডিয়েন্ট অফ দিস ফাংশন। আর ডাইভারজেন্স কার্ল কি, ডাইভারজেন্স এবং কার্ল হয় সবসময় ভেক্টরের। তাহলে ডেলের সাথে ওই ভেক্টরটার যদি ডট প্রোডাক্ট হয় তাহলে সেটাকে বলা হয় ডাইভারজেন্স, আর যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে সেটাকে বলা হয় কার্ল। বুঝতে পেরেছেন? জি স্যার। সন্দীপ, তারপর হচ্ছে রোমান। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। আজকের উপস্থিতি আমি একটু আমার স্বার্থে একটা কাজ করছি, একটু আমি একটু শেয়ারিংটা আবার দিব একটু পরে, একটা স্ক্রিনশট রাখতে চাই। আমি রেকর্ড সংখ্যক স্টুডেন্টের ক্লাস নিচ্ছি, আমি এটা ইতিহাসের সাক্ষী হিসেবে এটাকে ছবি তুলে রাখা উচিত। 13 জন স্টুডেন্ট ক্লাস করছে, হাউ লাকি। আমার কাছে মনে হয় যে আপনাদের বন্ধু বান্ধবীদের পাস করার ইচ্ছে নেই, বা একটু ভালো রেজাল্ট করার ইচ্ছে নেই আর কি, কোর্সটাতে আশা ছেড়ে দিয়েছেন, হতে পারে। সো এখন এই রিলেটেড এক দুইটা কিছু এক্সাম্পল দেখাই যে কিভাবে সলভ করতে হবে যদি ডাইভারজেন্স বের করতে বলা হয়, কিংবা কার্ল বা মিক্সচার থাকতে পারে। মিক্সচার, যে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্লেরই মিক্সচার থাকতে পারে যে কোনো একটা প্রবলেম। ঠিক আছে, আমি একটা একটা করে একটু দেখাই যে এরকম হয় যে ইফ a equals to
ছোট্ট একটা জিনিস। মানে এটি একটা এক্সাম্পলের জন্য আমি দুইটা জিনিস একটু দেখাতে চাই, ছোট্ট ছোট্ট হচ্ছে কার্ল। সরি, আমি ভি কেন দিলাম? দিস ইজ এ, ভেক্টরটা তো এ, তাই না? যে এ একটা ভেক্টর দেওয়া আছে, আপনাকে কি বের করতে হবে? ফাইন্ড ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর এ, as well as we have to calculate the value of curl of a. এই ভেক্টরটার কার্ল কত এবং ডাইভারজেন্স কত সেটা বের করতে হবে। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন, সেকশন 1 টাকে যদি আমরা বের করতে চাই, ডাইভারজেন্স অফ এ, তো ডাইভারজেন্স অফ এ যে কথা, এই ডেল ডট এ কি একই কথা না? জি স্যার। জি স্যার। সো ডেল হচ্ছে কি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, তার সাথে ডট প্রোডাক্ট হবে কি এ ভেক্টর যেটা আছে, এই ভেক্টরটা কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আই ওয়াই স্কয়ার জেড স্কয়ার জে প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 লন জেড, তাই না? লন জেড। তাহলে আমি বলছিলাম যে ডট প্রোডাক্ট কিভাবে হয়, যে আই এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হয়, তাই না? যে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এই ফর্মুলাটা মনে আছে? জি স্যার। তাহলে এখানকার আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল এক্স, আর এখানকার আই এর কোএফিসিয়েন্ট কি এক্স এক্স স্কয়ার স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এই দুইটা গুণ করা মানে কি এরকম কিনা? আমি একটা লাইন ভেঙে দেখাচ্ছি, এই দুইটার গুণফল কি মানে কি এরকম কিনা, যে ডেল ডেল এক্স অফ এই জিনিসটা কিনা বলতো, এই দুটাকে গুণ করলে জি স্যার। প্লাস এবার আসেন জে এর সহগ, জে এর সহগ, এখানে জে এর কোএফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল ওয়াই, আর এখানে জে এর ওয়াই কোএফিসিয়েন্ট স্কয়ার হচ্ছে জেড ওয়াই স্কয়ার স্কয়ার জেড স্কয়ার, এখানে কে এর কোএফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল জেড, আর এখানকার কে এর কোএফিসিয়েন্ট হচ্ছে এক্স টু দ্য এক্স পাওয়ার ট্রিপল 4। লন জেড। তাহলে এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে, দেন পরেরটাকে ওয়াই, লাস্টেরটাকে জেড এর রেসপেক্টে। তাহলে দেখেন প্রথমটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই পার্শিয়ালি, 2x। তাহলে এখানে কি ওয়াই স্কয়ারটা কি কনস্ট্যান্ট থাকবে না? জি স্যার। ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? মূলত এক্স স্কয়ার, কি এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হয় 2x, তাহলে দ্যাট মিন্স প্রথমটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে না, দেখেন তো। জি স্যার। এবার আসেন এখানে, তাহলে এখানে কি কি কনস্ট্যান্ট 2y থাকবে? জেড স্কয়ার কনস্ট্যান্ট থাকবে, তো 2y জেড এটা স্কয়ার। 2y z স্কয়ার। লাস্টের টার্মটাতে দেখেন তো x টু দ্য পাওয়ার 4 তো কনস্ট্যান্ট, যেহেতু z এর রেসপেক্টে করছি, লন z কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1/z হয় না? জি স্যার। x তাহলে স্কয়ার এটাকে বাই চাইলে x এরকম টু দি লেখা পাওয়ার যাবে কি, 4 যে 1/z ইনটু x টু দ্য পাওয়ার 4, x টু দি পাওয়ার 4/z। একই কথা, কথা তো একই, অন না স্যার, ঠিক কথা আছে। এক না? জি স্যার। সো এটা হচ্ছে কি ডাইভারজেন্স অফ এ। সিমিলারলি যদি আমরা কার্ল অফ এ বের করতে চাই, এখানে সেম ক্রস প্রসিডিউর। প্রোডাক্ট করব। তাহলে দেখেন কার্ল অফ এ যখন বের করব, কার্ল অফ এ হুইচ ইন্ডিকেট ডেল ক্রস এ, তাই না? জি স্যার। জেলের সাথে এ এর ক্রস প্রোডাক্টই হচ্ছে কার্ল। এখন যদি আমরা ডিটারমিনেন্ট সাইন যদি দিয়ে নিই আমরা, দেখেন তাহলে ফার্স্ট হতে আমরা জানি আই জে কে বসে, তো ফাইন আই জে কে দিয়ে দিলাম। এখন আই এর কোএফিসিয়েন্ট কি ছিল দেখেন তো, এটা তো এই ভেক্টরটা, এটা না? জি আই স্যার। এর কোএফিসিয়েন্ট কি, সরি প্রথমটা তো হচ্ছে ডেল এর, ডেল 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 এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানে আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, পরেরটা হচ্ছে ওয়াই স্কয়ার জেড স্কয়ার, পরেরটা হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার 4 লন জেড, এই তো। জি স্যার। এখন তার যদি আমরা ডিটারমিনেন্ট নিই আমরা, তাহলে আমাদের কার্লটা চলে আসবে। জি স্যার। এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রথমে যদি আমরা আই কে পিক করি, তাহলে আই এর র কলাম ক্যান্সেল হয়, তাই না? জি স্যার। আই এর র কলাম ক্যান্সেল, তাহলে এটাকে এই চারটা এলিমেন্ট আছে, তাহলে ডিফারেন্স, তাহলে গুণটা হবে কি এরকম, এই আর আর গুণ মাইনাস হচ্ছে এটা। তাহলে দেখেন এভাবে যখন গুণ করব, এই টার্মটাকে কার রেসপেক্টে তাহলে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে? x y রেসপেক্ট। আমি দাঁড়ান একটা লাইন একটু ভেঙেই করি, দেখেন তো এই জিনিসটা কি এরকম কিনা, যে ডেল ডেল অফ ওয়াই অফ জি স্যার। মাইনাস ডেল ডেল জেড অফ, এটা আসলে দেখেন তো এই চারটা গুণ করলে যারা গুণ করলাম মাইনাস। এবার আসেন জে এর ক্ষেত্রে কি আসবে? মাইনাস, প্রথমটা প্লাসের পরেরটা মাইনাসের। এবার আসেন জে এর র কলাম ক্যান্সেল করে থাকবে কি এই দুইটা এবং এই দুইটা, তাই না? জি স্যার। আর যদি গুণ করি হবে কি ডেল ডেল এক্স অফ
x to the power 4 ln z মাইনাস এটা দিয়ে যদি লিখি তাহলে del del z of x square y Y square square. এখানে এই ডিটারমিনেন্ট না বের করতে জানলে I have nothing to do at this moment I think so এবার যদি k র কলাম ক্যান্সেল করি তাহলে থাকবে কোনটা র কলাম ক্যান্সেল করে দিলে এই চারটা এলিমেন্ট জি স্যার। তাহলে আর গুণ করেন তাহলে del del x of y square z square minus del del y of x square y square তাই না জি স্যার। এখন দেখেন i তো রয়ে গেল এই হিসেবে এখন এটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে Y রেসপেক্টে। এখানে কি y টার্ম আছে না। তাহলে যে কোনো কনস্ট্যান্ট কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয় এখানে যেহেতু y নাই এই পুরো টার্মটাই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি জিরো হয় না জি স্যার। তাহলে প্রথম টার্মটা ফিনিশ হয়ে গেল এবার আসেন এখানে z এর রেসপেক্টে করছি তাহলে কি y স্কয়ারটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে তাহলে 2y স্কয়ার z হয় কিনা দেখেন তো জি স্যার। সামনে কি আছে মাইনাস হচ্ছে মাইনাস 2y স্কয়ার z এবার আসেন এখানে জি মাইনাস যে যা আসতে থাকুক এটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে x এর রেসপেক্টে তাহলে ln z টা কনস্ট্যান্ট x টু দ্য পাওয়ার 4 কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব হয় না জি স্যার 4x তাহলে দেখেন তো এটা কি 4x কিউব ln z আর এখানে কি z এর টার্ম আছে এটা কি 0 হয়ে যাবে না জি স্যার। এখানে শুধু x স্কয়ার y স্কয়ার আছে তাহলে এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট হয় 0 এবার আসেন পরের টার্মে যে প্লাস k ফার্স্টটা 0 হবে k এর ক্ষেত্রে দেখেন তো প্রথমটা 0 হয় কিনা কারণ এখানে x এর টার্ম নাই তাহলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0 হবে এবার আসেন পরের টার্মে তাহলে এটা ক্ষেত্রে হবে কি যে মাইনাস 2x স্কয়ার y x স্কয়ার y তাহলে এখন এটাকে যোগ বিয়োগ করেন মানে প্লাস মাইনাসটাকে একটু সাজিয়ে লেখেন যে মাইনাস 2y স্কয়ার z I minus 4x cube ln z j plus minus 2x square y. Okay. So this should be the answer of the term. আমি কি বুঝতে পেরেছি জি স্যার। না বুঝলে কি বলতে পারেন স্যার আমরা বুঝি না এই জায়গা তাহলে কি ডাইভারজেন্সের ক্ষেত্রে নিচ্ছি ডট প্রোডাক্ট আর কার্লের ক্ষেত্রে হচ্ছে ক্রস প্রোডাক্ট তাহলে দেখেন ডাইভারজেন্সের যে আনসারটা কি আসছিল স্কেলার নাকি ভেক্টর স্কেলার আনসারটা কি ডাইভারজেন্স আনসারটা কি স্কেলার আসছিল না জি স্যার। আর এখন যেটা পেলাম কার্লের আনসারটা কি হিসেবে আসছে ভেক্টর ভেক্টর তাহলে দেখেন তো সিমিলার প্রবলেমের জন্য চাইলে এই ধরনের প্যাচ লাগানো যাবে কিনা সিমিলার প্রবলেমের জন্য যদি আপনাকে বলা হয় যে ফাইন্ড সেম প্রবলেমটা ভেক্টরটা যদি এটাই থাকে ফাইন্ড দুইটা প্রবলেম তো করছি হ্যাঁ 3 নম্বর প্রবলেম বলা হলো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অফ কি 4 নম্বর প্রবলেম বললো যে না আপনি বের করেন ডাইভারজেন্স কার্ল অফ কি 5 নম্বর প্রবলেম বলা হলো কার্ল অফ প্রশ্নটা একটু বুঝতে হবে ভালো করে হ্যাঁ প্রশ্নটা ভালো করে বুঝতে হবে একটু দেখেন আমাকে প্রথমে বলেন যে গ্রেডিয়েন্ট কার নেওয়া যায় শুধুমাত্র স্কেলারের জন্য তাই না আর স্কেলার হ্যাঁ গ্রেডিয়েন্ট হয় সব সময় স্কেলার ফাংশন আর ডাইভারজেন্স এবং কার্ল কার হয় ভেক্টরের জন্য আচ্ছা গুড তাহলে এখন বলেন তো ডাইভারজেন্স অফ এ আমরা যখন বের করলাম এই রেজাল্টটা এই যে ডাইভারজেন্স অফ এ এর রেজাল্টটা কি স্কেলার আসছে কিনা জি স্যার তাহলে ওই স্কেলারের কি চাইলে গ্রেডিয়েন্ট বের করা যাবে না যাবে স্যার কারণ আমরা জানি কি গ্রেডিয়েন্ট বের করা যায় কার শুধুমাত্র স্কেলারের জন্য রাইট জি স্যার তাহলে কি ডাইভারজেন্স অফ এ এর কি বের করা সম্ভব গ্রেডিয়েন্ট বের করা সম্ভব যদি রেজাল্টটা স্কেলার আচ্ছা জি স্যার এবার আসুন কার্ল অফ এ এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কার্ল অফ এ কি ভেক্টর না জি স্যার যে মাত্র যে আনসারটা পেয়েছি এটাই তো কার্ল অফ এ জি স্যার তাহলে যে কোনো ভেক্টরের কি বের করা যায় গ্রেডিয়েন্ট সরি ডাইভারজেন্স আর কার্ল ডাইভারজেন্স এবং কার্ল বের করা যাবে তাহলে কার্ল অফ এ যে ভেক্টরটা পেয়েছি তার কি বের করা সম্ভব তার ডাইভারজেন্সও বের করা সম্ভব তার কার্লও বের করা সম্ভব তো আমি আমার স্বার্থে একটা কাজ করছি একটু আমি দুইটা আনসার যে ডাইভারজেন্স অফ এ এবং কার্ল অফ এ এর আনসারটা একটু আমি বামে লিখে রাখতে চাই আর যেটা আমার এখনই কাজে লাগবে কারণ ডাইভার কে আমরা কি পেয়েছি ডাইভারজেন্স অফ এ মাত্রই পেয়েছিলাম একটু আগে যে 2xy স্কয়ার প্লাস 2yz স্কয়ার
প্লাস 1 বাই জেড এক্স টু দ্য পাওয়ার 4 আর কার্ল অফ এ মাত্র পেয়েছিলাম আমরা একটু আগে কার্ল অফ এ পেয়েছি হচ্ছে 2y স্কয়ার মাইনাস 2y স্কয়ার জেড আই মাইনাস 4x কিউব লন জেড জে মাইনাস 2x স্কয়ার ওয়াই কে এই তো আচ্ছা এটি জি পেয়েছিলাম স্যার তাহলে দেখেন 3 নাম্বার জিনিসটা যদি বের করতে চান 3 নাম্বার প্রবলেমটা কি বলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স ডাইভারজেন্স অফ এ তাহলে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স অফ এ যদি বের করতে চাই 3 এর জন্য এটাকে যদি আমি একদম ভেঙে লিখি জিনিসটা কি এটা বোঝায় কিনা দেখেন ডেল ইনটু ডেল ডট এ বোঝায় কিনা বলুন তো জি স্যার ডেল ডট এ বলতে কি বোঝায় ডাইভারজেন্স অফ এ এটা স্কেলার আর যে কোনো স্কেলারকে ডেলের সাথে সিম্পল মাল্টিপ্লিকেশনে বোঝায় গ্রেডিয়েন্ট তাই না জি স্যার রুম্মান দেখেন বুঝতে পারেন কিনা কথাটা জি স্যার তাহলে দেখেন ইকুয়াল এই ডেল প্রথম যে ডেলটা আছে ডেল বলতে কি বোঝায় যে ডেল ডেল এক্স আই আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে তার সাথে সিম্পল গুণ হবে কি ডেল ডট এ এর যে রেজাল্ট আছে জি এই স্যার ডেল ডট এ বলতে কি ডাইভারজেন্স অফ এ এটা রেজাল্ট কি আমার জানা আছে না জি স্যার যে 2x y স্কয়ার প্লাস 2y z স্কয়ার প্লাস 1 বাই z x টু দ্য পাওয়ার 4 জি স্যার জানা আছে জি স্যার তাহলে যেহেতু এটা হচ্ছে কি দেখেন এটা একটা স্কেলার ফাংশন এই যে এটা তার সাথে কি এটা সিম্পল মাল্টিপ্লিকেশন তাহলে কি সে তিনটার সাথে গুণ হবে জি এই স্যার পুরো রেজাল্টটা প্রথমটার সাথে গুণ হবে দ্বিতীয়টার সাথে হবে তৃতীয়টার সাথে হবে রাইট জি স্যার দেখেন এই পুরো টার্মটাকে যদি প্রথমটার সাথে যদি গুণ করেন তাহলে প্রথমটার সাথে গুণ করা বলতে কি এটা বুঝাই কিনা যে এই টার্মটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে জি স্যার হুম জি স্যার জি স্যার তাহলে দেখেন এই পুরো টার্মটাকে যদি আপনি এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন প্রথম অংশটাকে করেন 2y স্কয়ার কনস্ট্যান্ট x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয় 1 এটা থাকবে কি 2y স্কয়ার এটা কি 0 হয়ে যাবে কিনা দেখেন তো জি কারণ স্যার এখানে x নাই তাহলে এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0 হবে এবার আসেন পরেরটাতে 1 বাই z কনস্ট্যান্ট থাকবে x টু দা পাওয়ার 4 কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 4x কিউব 4x কিউব তাহলে এটা কি এরকম কিনা যে প্লাস 1 বাই z ইনটু 4x কিউব জি স্যার তার সাথে ইউনিট ভেক্টর কি আসবে একটা আই এবার আসলে এই পুরো টার্মটাকে যদি আমরা y রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি এই যে এটার জন্য তাহলে দেখেন প্রথমটাকে এখানে কি দেখেন 4xy 4xy এটাকে y রেসপেক্টে করলে আসবে 2z স্কয়ার পরেরটাকে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 0 কারণ এখানে y নাই জি স্যার তো সাথে ইউনিট ভেক্টর j এবার আসেন এটাকে যদি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই পার্শিয়ালি তাহলে প্রথমটা 0 এটাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসবে 4yz আর তাকে যদি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি x টু দ্য পাওয়ার 4 তো কনস্ট্যান্ট জি স্যার 1 বাই z কে ডিফারেন্সিয়েট করলে হয় -1 বাই z স্কয়ার জি স্যার আমি জানি না সেটা জানেন কিনা জি স্যার তাহলে প্লাস মাইনাস -1 বাই z স্কয়ার x টু দ্য পাওয়ার 4 সাথে ইউনিট ভেক্টর k so this should be the answer of gradient divergence of a বুঝতে পেরেছেন জি স্যার এবার 4 নম্বর বলছি কি 4 নম্বরটা বলা হচ্ছে যে কার্ল a এর কি বের করতে হবে ডাইভারজেন্স আর 5 নম্বরটা হচ্ছে কার্ল আচ্ছা তাহলে দেখেন 4 নম্বর এটা হচ্ছে যে ডাইভারজেন্স অফ কার্ল অফ a কার্ল অফ a যেটা আছে তার ডাইভারজেন্স বের করেন তাহলে এটা কি এটা ডিফাইন করে কিনা দেখেন তো যে ডেল ডট ডেল ক্রস a এটা বোঝায় কিনা দেখেন তো জি স্যার কারণ ডেল ক্রস a মানে কি কার্ল তার ডাইভারজেন্স নিতে হবে কি সেই ভেক্টরটার ডট প্রোডাক্ট হবে কার ডেল এর সাথে ডট প্রোডাক্ট হলে কি হয় ডাইভারজেন্স হয় জি স্যার তাহলে দেখেন এই ডেল বলতে কি ডেল ডেল এক্স আই জি স্যার প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে জি স্যার ডট ডেল ক্রস a এর ভ্যালু কি আমরা জানি না যে এটা জি স্যার তাহলে কি আসে এটা -2
y square z I minus 4x cube ln z j minus 2x square y k. আনফরচুনেটলি এই রেজাল্টটা হবে 0। আনফরচুনেটলি রেজাল্টটা কি হবে 0, কারণ আমি ভেক্টরটা নিয়েছিলাম এরকম। কেন 0 হবে দেখেন, আপনার কি হয় i এর সহগ i এর সহগ গুণ হয়, তাই না? এখানে i এর সহগ হচ্ছে কি ডেল ডেল x, আর এখানে i এর সহগ হচ্ছে এটা। তো দেখেন তো এই যে এই অংশটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি 0 হবে না, কারণ এখানে কি x আছে। না। আবার দেখেন পরেরটা আসবে কি j এর সহগ গুণ, এখানে j এর সহগ হচ্ছে ডেল ডেল y, এখানে কি y এর কোনো টার্ম আছে সেকেন্ডটা তো j এর কোএফিসিয়েন্ট না স্যার। তাহলে তাকে ডিফারেন্সিয়েট করলে পার্শিয়ালি কি হবে 0 হবে। জি স্যার। তারপর আসেন এখানে k এর কোএফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল z, আর এখানে k এর কোএফিসিয়েন্ট হচ্ছে x y টার্ম আকারে আছে, z তো নাই, না তাহলে স্যার। তাকেও ডিফারেন্সিয়েট করলে কি হবে 0 হবে। জি স্যার। আলটিমেটলি কি 0 হবে না? জি স্যার। তাহলে কি এটা কি সকল ফাংশন সকল ভেক্টরের ক্ষেত্রে কি এটা সত্য? না। জাস্ট স্পেশালি এই ভেক্টরটার জন্য এটা ডাইভারজেন্স অফ কার্ল অফ a সমান কি চলে আসছে 0 চলে আসছে, সবগুলোর ক্ষেত্রে এটা হবে না, কারণ আমি ভেক্টরটাই নিয়েছিলাম এরকম। যেমন যদি আমার মূল ভেক্টরটা যদি এরকম হতো যে i এর কোএফিসিয়েন্টে xyz আছে, j এর কোএফিসিয়েন্টে xyz আছে, k এর কোএফিসিয়েন্টেও xyz আছে, কখনোই এটা তখন কি হইতো না, এটা 0 হতো না। কারণ আমি দেখেন আমি a নিতে এমন a নিয়েছি যে এখানে কিন্তু সবগুলা ভেরিয়েবল সবটাতে নাই, দেখানোর জন্য। আমার এখানে কি সবগুলো আছে, যেমন এখানে যদি z শো নিতাম, এখানে x শো নিতাম, এখানে যদি y ও নিতাম, তখন কি 0 হইতো? 0 হইতো না। আমি এমন ভাবে নিয়েছি যে i এর সাথে z নেই নাই, j এর সাথে x নেই নাই, k এর সাথে আমি y নেই, কিন্তু যদি তিনটাই থাকতো x y z, তখন কিন্তু আবার এটা কি হতো না, 0 হতো না। ওকে, আচ্ছা যদি মনে করেন এখানে যদি এটা তো বুঝতে পারতেছেন যে এই দুইটা ডট প্রোডাক্ট মানে কি যে এই i এর কোএফিসিয়েন্টটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, এবার x এর টার্ম থাকলে x এর রেসপেক্টে করতাম, নাই বিধেতে 0 হয়েছে, তাই না? জি স্যার। এটা তো বুঝতে পারছেন। জি স্যার। সো নাও দ্য 5 ছিল কি বের করতে বলা কার্ল অফ কার্ল এ। কার্ল অফ এ। এই কথাগুলো আমি যদি ক্লাসে আলোচনা না করে দিই, কোশ্চেনে দিই, অনেকেই বলবেন যে স্যার এটা মনে প্রশ্ন ভুল আছে, স্যার মনে টাইপ করতে 2 বার লিখে ফেলছি ভুল, বুঝছেন? যে কার্ল কার্লে কি করে দিলাম। এই জিনিসটা তাহলে কি এটা বোঝায় কিনা দেখেন তো, যে ডেল ক্রস ডেল ক্রস এ। ডেল ক্রস এ জি এটা স্যার। বোঝায় কিনা, কারণ আপনি যখন ডেল ক্রস এ বের করলেন সেটা বোঝায় কি কার্ল অফ এ, সেই ভেক্টরটার আপনি কি নিচ্ছেন আবার কার্ল নিচ্ছেন, যে কার্ল অফ এ এর আপনি আবার কার্ল নিচ্ছেন, তাই না? জি স্যার। এখন আমি একটা লাইন একটু দেখাচ্ছি, যেমন আমি যদি ডিটারমিনেন্টসটা নিয়ে আসতে চাই, i j k, এই ফার্স্ট যে ডেল যেটা আছে এটার i এর কোএফিসিয়েন্ট কি ডেল ডেল x, জি স্যার। j এর কোএফিসিয়েন্ট হচ্ছে ডেল ডেল y, লাস্টে ডেল ডেল জেড। আর ডেল ক্রস এই যে ভেক্টরটা, এই যে এই ভেক্টরটাতে i এর কোএফিসিয়েন্ট কত আছে, -2y স্কয়ার জেড। j এর কোএফিসিয়েন্ট কি আছে মাইনাস -4x কিউব লন জেড হচ্ছে মাইনাস -2x স্কয়ার y। এই তো, জি তাহলে স্যার। তার ডিটারমিনেন্ট বের করা যাবে না। জি স্যার। এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে হয়তো আমি খুব একটা ভেঙে লিখবো না। যেমন দেখেন এখানে যদি আমরা প্রথমে i কে পিক করি, i এর র কলাম ক্যান্সেল, থাকে এই 4টা এলিমেন্ট। দেখেন তো এই 4টা এলিমেন্ট দ্বারা এটা বোঝায় কিনা যে এভাবে যখন আড়াআড়ি গুণ করবেন তাকে আপনার y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস এটাকে করতে হবে z এর রেসপেক্টে। জি স্যার। তাহলে দেখেন এই অংশটাকে যদি আপনি y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন আসবে হচ্ছে -2x স্কয়ার, সূত্রের মাইনাস আর এই মাইনাসে মিলে কি লেখা যাবে প্লাস, এই অংশটাকে যদি আপনি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন তাহলে 4x কিউব কনস্ট্যান্ট, তাহলে 1/z 4x কিউব কিনা বলেন তো? জি স্যার। আর লন z কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 1/z। এবার আসেন সূত্রের মাইনাস j কে নেন, j এর র কলাম ক্যান্সেল, থাকবে এই 4টা এলিমেন্ট। এটাকে যদি আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন দেখেন তো আসে কিনা যে মাইনাস 4xy। জি স্যার। সূত্রের মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে z এর রেসপেক্টে, 2y স্কয়ার। তাহলে থাকবে হচ্ছে 2y স্কয়ার। জি স্যার। পরেরটা ক্ষেত্রে আসবে কি প্লাস k, এর র কলাম ক্যান্সেল করেন, তাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, তাহলে -12x স্কয়ার লন z। সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস,
তাকে যদি y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন আসবে হচ্ছে 4 YZ। দেখেন তো এটা আসবে কিনা আনসারটা, জি স্যার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। এখন ডিটারমিনেন্ট যদি সিরিয়াসলি এখন আপনারাই বলেন তো এই মুহূর্তে কি আমার, কারণ আমি লিনিয়ার অ্যালজেব্রা তো ডিটারমিনেন্ট নিয়ে অনেক কথা বলেছি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, যেটা আমিই পড়িয়েছি, আমি জানি, আমি বলেছি। জি স্যার। তাহলে এখন দেখেন তো একটা ভেক্টর দিয়ে কি অনেক কিছু বের করা, মানে বের করতে বলা হতে পারে কিনা, বলে সম্ভব কিনা করা জি স্যার। জাস্ট একটা জায়গা থেকে। শুধু তাই না, এখানে আপনাদেরকে থেকে আমি আরো কিছু একটু লিঙ্ক করার চেষ্টা করছি, যে গ্রেডিয়েন্ট, গত ক্লাসে যদি গ্রেডিয়েন্ট পড়িয়েছি, যেমন যদি কোনো একটা ফাংশন এরকম থাকে যে একটু বাসায় একটু দেখেন, আমি আলোচনা করে দিব, ইফ phi xy z equals to x cube y square z to the power 7, আপনাকে যদি বলা যায় ফাইন্ড, প্রথমে বলা হলো গ্রেড পাই, 2 নম্বরে বলা হলো যে না আপনি ডাইভারজেন্স অফ গ্রেড পাই বের করেন, 3 নম্বরে বলা হলো কার্ল অফ গ্রেড পাই বের করেন। এখান থেকে এইগুলো কি বের করা সম্ভব কিনা? জি স্যার। কারণ গ্রেডিয়েন্ট অফ পাই তো বের করতে জান, জি স্যার। ডেল এর সাথে এটার সিম্পল মাল্টিপ্লিকেশন, তাহলে গ্রেডিয়েন্ট অফ পাইটা কি ভেক্টর আসবে নাকি স্কেলার আসবে? আনসারটা ভেক্টর আসবে। ভেক্টর আসবে। জি স্যার। তাহলে কি গ্রেড পাই এর রেজাল্ট হচ্ছে ভেক্টর, আর যে কোনো ভেক্টরের কি বের করা যায়? ডাইভারজেন্স আর কার্ল। ডাইভারজেন্স এবং কার্ল বের করা যায়। ইভেন চাইলে এখানে দেখেন এরকম অ্যাড করা যেতে পারে এই জিনিসটাতেই, যে 4 নাম্বার হচ্ছে যে আপনি আবার ফিরে যান আগের জায়গায়, এখন তো বের করা যাবে কিনা? যাবে স্যার। কারণ দেখেন আপনি গ্রেডিয়েন্ট অফ পাই এর যখন ডাইভারজেন্স নেবেন সেটা কি আবার কি স্কেলার হবে না? জি স্যার। সেই স্কেলারের কি আবার কি বের করা যাবে? গ্রেডিয়েন্ট বের করা যাবে। জি স্যার। শুধু তাই না, এই যে এখানে আরো মানে এগুলোকে অনেক প্যাচ লাগানো যায়, যেমন দেখেন গ্রেডিয়েন্ট অফ পাইটা কি ছিল? একটা ভেক্টর, সেই ভেক্টরের কার্ল যখন দিবেন, কার্লটা কি একটা, সে নিজে একটা ভেক্টর না? জি স্যার। সেই ভেক্টরের আবার কি বের করা সম্ভব? ডাইভারজেন্স। ডাইভারজেন্স কার্ল, বের করা সম্ভব, কার্লও বের করা সম্ভব। তাহলে দেখেন তো এরকম করা যাবে কিনা যে ডাইভারজেন্স কার্ল গ্রেড পাই জি স্যার। কার্ল গ্রেড পাই, ইজ ইট পসিবল? জি স্যার। তবে দেখেন একটু সহজ ভাবে বলি এখন আরেকটু, শেষে যেটা থাকবে আপনার কাছে হবে প্রথমে সেটা বের করো। যেমন দেখেন এখানে 4টা দিকে তো 3টা থেকে অনেকেরই, মানে যারা ক্লাসটা করছে না বা একটু মনোযোগী না, তাদের মাথা ঘুরে যেতে পারে এই 4টা কি, কোনটা আগে করবো কি করবো। আপনার কাজ হবে প্রথমে কি বের করা? গ্রেডিয়েন্ট অফ পাই বের করা। দেন সেই গ্রেডিয়েন্ট অফ পাই এর কি বের করতে হবে? কার্ল। তারপরে সেই রেজাল্টের আবার কি বের করতে হবে? আবার কার্ল বের করতে হবে। দেন এটা দ্বারা কি বোঝায়? প্রথমে আপনি গ্রেড পাই বের করেন, তার আপনি কি নেন? কার্ল নেন, সেই কার্লটার আবার কি নেন? ডাইভারজেন্স। তাহলে কি এটা কি শুরু হবে কোত্থেকে? শুরু থেকে শুরু হবে নাকি শেষ থেকে শুরু হবে? শেষ থেকে শুরু। শেষ থেকে শুরু হবে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আর স্যার আমি তাহলে তো এক পাতা কোশ্চেন এইটা দিয়ে বানানো যায়, কার্ল কার্ল ডাইভারজেন্স। সম্ভব না, তবে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যেগুলো জিরো চলে আসবে, কিছুটা আমার থেকে জিরো চলে আসবে। এটা গেল একটা। এখন ভেক্টরের ক্ষেত্রে আপনারা কি এটা জানেন যে এ ডট এ মানে যে স্কয়ার, এটা কি জানেন? জি স্যার। জানেন তো সবাই নাকি? কোন ভেক্টর তার নিজের সাথে গুণ করলে জাস্ট সিম্পলি এ স্কয়ার বোঝায়। কারণ কি, কোন সূত্র থেকে আসছে এটা? এই যে সূত্র থেকে, এ এ cos 0 ডিগ্রি, কারণ সিমিলার না? জি স্যার। ম্যাগনিটিউড অফ এ cos, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। তাহলে এ 0 গুণ মানে কি 1 হয়? এ স্কয়ার cos স্কয়ার 0 হলো 1, 1। ওইটা থেকে আসছে। তাহলে এখন আমাকে বলেন তো, ডেল ডট ডেল সমান কি ডেল স্কয়ার হওয়া উচিত কিনা? জি স্যার। হিসাব মতো তো এইটাই হওয়ার কথা। কি হওয়া উচিত? জি স্যার। ডেল যদি হয় ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, তাহলে ডেল স্কয়ার বলতে বোঝায় ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, জি স্যার। ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার জি স্যার। প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার। ওকে, জি স্যার। ডেল স্কয়ার মানে হচ্ছে এটা। ল্যাপ্লাস ইকুয়েশনে ওইটা দরকার ছিল, আপনারা নিশ্চয়ই ল্যাপ্লাস ইকুয়েশন পড়ছিলাম আমরা এর কমপ্লেক্স অ্যানালাইসিস।
যদি ভুল না হয়। ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম না, ল্যাপ্লাস ইকুয়েশন কমপ্লেক্সে পড়ছিলাম। সেটা যদি স্যাটিসফাই, ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে ওই অ্যানালাইটিক ফাংশন নিয়ে যখন কথা বলেছি তখন জি স্যার। আমার মনে আছে, আপনারা ভুলে গেলে। না স্যার মনে আছে। সো যদি একটা থিওরি এরকম আসে, একটা মানে ওয়েল নোন একটা প্রুফ, prove that del square 1 by r which equals to 0. তাহলে r বলতে তো বুঝে কি বোঝায় আপনারা জানেন নিশ্চয়ই। r x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, তাহলে 1 by r বলতে কি বোঝাবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস r। জি স্যার। তাই না? জি স্যার। তাহলে দেখেন তো এই জিনিসটা প্রমাণ করা বলতে কি আপনাকে এটা বের করতে বলা হচ্ছে কিনা যে del square by del x square, del square by del y square জি স্যার। plus del square by del z square of x 1 by square r plus y square plus z square to the power minus of, এই রেজাল্টটা কি হতে হবে? 0 এটা ক্যালকুলেশন করলে যোগফলটা কি হতে হবে? 0। তাহলে এটা কখন পাবো আমরা? যে এটাকে দুইবার x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার y এর রেসপেক্টে, দুইবার z এর রেসপেক্টে করে তাদের সামেশনটা যদি 0 হয় তাহলে কি আমার স্যার 0। জি স্যার। তাহলে এখন একসাথে কি দুইবার ডিফারেন্সিয়েট করা যায় x এর রেসপেক্টে? না, পরপর দুইবার করা লাগবে। ফার্স্ট একবার করব, তারপরে ওইটার আবার করব। এট এ টাইম কিন্তু দুইবার করা যায় না, তাই না? এট এ টাইম দুইবার করা যায় না। তার মানে কি প্রথমে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, দেন সেটাকে আবার যদি x এর রেসপেক্টে করি তাহলে দ্বিতীয়বার পাওয়া যাবে। এই ওরা মশাই নিয়ে কি করছে? সো এটাকে প্রথমে একবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, দেন সেই রেজাল্টটাকে আবার x এর রেসপেক্টে, সিমিলারলি y এর রেসপেক্টে দুইবার করতে হবে। তাহলে এভাবেই কি সামনে আগানো যাবে না? যাবে স্যার। আপনাদের যেটা কাজ, আমি চাইলে এটা এখন যদিও শেষ করতে পারবো না, একটু সময় সাপেক্ষ কথা, যে আপনার এই প্রবলেমটা যে একটু দুইবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে, দুইবার x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট, আমি জাস্ট একটু দেখাই কি রেজাল্টটা আসবে, কিভাবে আসবে সেটা আপনারা দেখবেন। যদি আপনি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস হাফ কে দুইবার ডিফারেন্সিয়েট করেন, আমার যদি ভুল না হয় আপনার আনসারটা আসা উচিত এরকম 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার 5/2। এই রেজাল্টটা আপনার আসবে। একটু চেক করে দেখেন একটু পর্যন্ত জাস্ট এটা মিলাতে পারেন কিনা, এটাকে দুইবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে যেটা আসে। আচ্ছা। দেন আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একসাথে ওই যে শনিবার যে ক্লাসটা হয় যে সেকশনের সাথে মার্চ করে, সেই ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করবো পরবর্তী। এখন বলেন আজকের ক্লাস কি প্রশ্ন আছে আপনাদের? স্যার কোনো প্রশ্ন নেই। না স্যার, স্যার যেগুলো বুঝছেন ওগুলো বুঝছি স্যার। একটা প্রশ্ন ছিল, এই যে এর বা বি যেগুলোর উপর যে ভেক্টর সাইন গুলো, যেটা যদি তীর চিহ্ন না দিয়ে স্যার শুধু একটা টান দিয়ে রাখি তাহলে কি হবে? বার দিলেও হবে, ইভেন আপনি নিচে যদি টান দেন তাও হবে। ওকে স্যার। তবে ইউনিট ভেক্টর গুলোর ক্ষেত্রে একটু হেড দিতে হবে। হ্যাঁ জি স্যার, এটা জানি স্যার। না ওই যে ওই মানে ইয়ে ভেক্টর অথবা নিচে দিলে হবে, তবে যদি কেউ সেই ভেক্টর সাইন না দেন তাহলে কিন্তু 0। আমি আগেই বলছি, এবং এগুলো কিন্তু অন দা রেকর্ড, অন ক্যাম্পাসের মতো সার্বনে ক্লাসে বলে নাই, মানে আপনার অস্বীকার করার কোনো সুযোগ নেই কি, এগুলো অন দা রেকর্ড। যে আপনি যদি ভেক্টর সাইন গুলা না দেন তাহলে দ্যাট মিন্স আপনার রেজাল্টই তো মিলবে না। মিলবে কি, ভেক্টর আর স্কেলার হয়ে যাবে তখন ইকুয়াল। জি স্যার। বাট দিস ইজ নট পসিবল। তখন কিন্তু 0, এই পার্শিয়াল মার্কিং করলে হবে না তখন। ইভেন কেউ কিন্তু এখানে আবার কেউ এই ডেল এর জায়গাতে ডি দিলেও কিন্তু 0, কারণ ডেল এবং ডি কিন্তু এক না, তাই না? হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, একটা অর্ডিনারি ডেরিভেটিভ, দুটো আলাদা জিনিস। সেই জিনিসগুলো একটু মনোযোগ দিতে হবে। স্যার হ্যাঁ, আমাদের বুধবারের ক্লাসটাকে স্যার শনিবারে শিফট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শনিবার এই যে দুপুর 12টায়। তার মানে স্যার এই উইকে বুধবারে হবে না, শনিবারে না না হবে। না, এই যে সামনে শনিবারই, মানে আমি ওই যে বুধবার অফিস থাকে, তো অফিসে আমার নেটওয়ার্কের এত বাজে অবস্থা, আমি ক্লাসে নিতে পারি। সোশ্যাল সেকশনের সাথে এটা সমস্যা হয় বিদায় দুইটা সেকশন একটু আমি একটা ক্লাস এতে নিয়ে নিয়েছি শনিবার। বুঝতে পারছি। মানে আগে আমার ছিল 5 দিন ক্লাস 2 দিন ছুটি,
এখন ওই যে অফিস করতে গিয়ে আমার এখন সব দিনে ক্লাস আছে, মানে অফিস তো করি আবার অন্য ছুটির দিনও ক্লাস নেই। সো সবাই ভালো থাকি, ক্লাসে দেখা হবে। লাস্ট ক্লাসের ভিডিওটা দেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আজকেরটা সব সাথে দিয়ে দিই।